তো সকলকে একবার স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেল পি কোচিং সেন্টারে। তো আজকের বিষয়টা কোনো টিচার রিক্রুটমেন্ট সম্পর্কিত কোনো তথ্য নয় বা কোনো নিয়োগ সংক্রান্ত কোনো তথ্য নয়। এই তথ্যটা শুধুমাত্র আমাদের ভারতবর্ষের যে এডুকেশন সিস্টেম আছে সেই সিস্টেম সম্পর্কিত এই আমাদের একটা নতুন গেজেট কিন্তু প্রকাশিত করেছে কিন্তু ভারত সরকার। সেই গেজেটে বা যে রাজপত্র আছে সেই রাজপত্রে কি বলা হয়েছে সম্পূর্ণ বিষয়টা কিন্তু আমরা ডিটেলসে কিন্তু এই বিষয়টা জানবো। তো এই বিষয়টা তোমরা অবশ্যই থাম্বনেলে দেখে নেবে অলরেডি যে পাস ফেল ব্যাপারটা কিন্তু এখানে কিন্তু বলা হয়েছে। ঠিক আছে, তো পাস ফেল কাদের? তো এই পাস ফেলটা শুধুমাত্র হচ্ছে 5 to 8 যে সকল স্টুডেন্টরা আছে বা ছাত্রছাত্রীরা আছেন তাদের জন্য কিন্তু এই বিষয়টা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো বিষয়টা কি বলা হয়েছে, যে পাস ফেল বিষয়টা কি। তো প্রথম বলি যে ইয়ার যে ইতিহাসটা হচ্ছে কি 2009 সালে, অর্থাৎ রাইট টু এডুকেশনের অধীনে, ঠিক আছে, আরটির অধীনে 2009 সালে 6 বছর থেকে 14 বছর পর্যন্ত কিন্তু ফ্রি পলিসি সিস্টেম একটা কিন্তু চালু করা হয়েছিল। সেইখানে কি বলা হয়েছিল যে পাস ফেল ব্যাপারটা কোনো থাকবে না, এবং সম্পূর্ণ এডুকেশন যে পড়াশোনাটা থাকবে সম্পূর্ণ 5 থেকে 8 পর্যন্ত সম্পূর্ণ এডুকেশনের জন্য কিন্তু সম্পূর্ণ ফ্রি। ঠিক আছে, আরটির মাধ্যমে কিন্তু বলা হয়েছিল। ঠিক আছে, তো সেই পাস ফেল তুলে দেওয়ার ফলে একটা সব থেকে বড় একটা সুবিধা হয়েছিল, প্রথম বেশ চালু হয়েছিল কি যে ড্রপ আউট সিস্টেম, অর্থাৎ স্কুল ছুট করা যে ব্যাপারটা ছিল সেটা কিন্তু অনেকটাই প্রায় কিন্তু কমই ছিল, এবং পাসের হারটা কিন্তু আস্তে আস্তে বাড়তে শুরু করেছিল। একটা ভালো দিক ছিল এখানে। কিন্তু আস্তে আস্তে যত এই সিস্টেমটা শুরু হতে থাকলো, তারপর থেকে কিন্তু এই সিস্টেমের কিন্তু একটা সব থেকে বড় কুফল দেখা গেল। ঠিক আছে, সব থেকে বড় কুফলটা কি সব থেকে বড় কুফলটা হচ্ছে এটিআই, যে সকল স্টুডেন্ট বা ছাত্রছাত্রীরা ছিল, যেমন হচ্ছে 5 থেকে এবং 8 পর্যন্ত, সেই সকল স্টুডেন্ট বা ছাত্রছাত্রীরা তারা আস্তে আস্তে ভাবতে থাকলো কি যে আমরা যদি পড়াশোনা ঠিকঠাক নাও করি 5 থেকে 8 পর্যন্ত, তো কোনো সমস্যা হবে না, আমরা আরামসে কিন্তু পরবর্তী ক্লাসের জন্য কিন্তু ভর্তি হওয়ার একটা সুযোগ পেয়ে যাব। ঠিক আছে, তাহলে এই বিষয় কী হয়েছিল যে আস্তে আস্তে ভিতটা যে 5 যে লেভেলটা থাকে পড়াশোনার যে লেভেলটা, সেই লেভেলটা কী হচ্ছে আস্তে আস্তে কিন্তু অবনতির সৃষ্টি হয়েছিল। ঠিক আছে, সৃষ্টি হয়ে আছে, এখনও বর্তমানে সেই ঘটনাটা কিন্তু ঘটে চলছে। একটা সব থেকে বড় দিক, এবং যখনই কোনো বোর্ডের পরীক্ষা হচ্ছে, যখন হচ্ছে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক যে সকল পরীক্ষাগুলো হচ্ছে, সেই সকল পরীক্ষার ক্ষেত্রে কিন্তু তাদের সব থেকে বড় একটা সমস্যার সম্মুখীন হতে হয় পড়াশোনার দিক থেকে। ঠিক আছে, এখনকার পড়াশোনার সিস্টেম বা প্রাইভেট টিউটর যে কোনো জায়গায় হোক, এখনকার পড়ানোর যে সিস্টেমটা সেই সিস্টেমটা কিন্তু সম্পূর্ণ এখন মুখস্থ সিস্টেম হয়ে গেছে, সেটা আমরা সকলেই জানি। ঠিক আছে, তো এই হয়েছিল মোটামুটি বিষয়টা ইতিহাস ছিল যে 2009 সালে এই যে পাস ফেল ব্যাপারটা, সেই পাস ফেল ব্যাপারটা কিন্তু তুলে দেওয়া হয়েছিল রাইট টু এডুকেশন আন্ডার থেকে। ঠিক আছে, কী ব্যাপারটা ছিল না, 6 থেকে 14 বছর পর্যন্ত যে সকল শিক্ষার্থীরা থাকবে তারা কিন্তু কোনো প্রকারভাবে কিন্তু পাস বা ফেল হওয়ার কথা ছিল না। ঠিক আছে, তারপর 2019 সালে, ঠিক আছে, 2019 সালে কিন্তু সিসির আন্ডারে আরও পুনরায় কিন্তু একটা বিবেচনা শুরু করা হয়। ঠিক আছে, কি বিবেচনা শুরু করা হয় যে এই পাস ফেল ব্যাপার সম্পর্কে কিন্তু একটা 2019 সালে গেজেট প্রকাশিত হয়, কিন্তু পাস ফেল ব্যাপার সম্পর্কে এতটা কিন্তু গম্ভীরভাবে কিন্তু আলোচনা হয় নাই। তো 2019 সালের পর টোটাল 16টা স্টেটে, ঠিক আছে, আমাদের ভারতবর্ষের 16টা স্টেট এবং তার সাথে হচ্ছে ইউনাইটেড যেগুলো স্টেটগুলো আছে, মিনিমাম 3 থেকে 4টা ছিল, এই 4টা 16 আর এই 3 থেকে 4টা ইউনাইটেড স্টেটগুলো যেগুলো আছে সেই সকল স্টেটগুলা কিন্তু 2019 সালে কিন্তু পাস ফেলটা কিন্তু চালু করেছিল। ঠিক আছে, পাস ফেলটা কিন্তু চালু করেছিল যখন দেখলো যে এই কুফলগুলা দেখার ফলে। তো আমাদের রাজ্যে সেই বিষয়টা কিন্তু চালু করা হয় নাই 2019 সাল থেকেও, কিন্তু এইবারে কিন্তু অফিসিয়ালিভাবে ভারত সরকার কিন্তু একটা গেজেট প্রকাশিত করেছে, এবং সেখানে বলা আছে পুনরায় যে পাস ফেল কিন্তু আবার পুনরায় কিন্তু লাগু হবে সব জায়গাতে। ঠিক আছে, তো এই গেজেটটা কি বলা হয়েছে সম্পূর্ণ বিষয়টা কিন্তু আমরা আলোচনা করে জানবো, এবং তার সাথে বই রাখি যে সকল তোমাদের ভাই বোন এবং যে সকল গার্জেনরা আছে ওনাদেরকে অবশ্যই কিন্তু এই ভিডিওটা কিন্তু অবশ্যই কিন্তু সকলে শেয়ার করবে, যাতে আর কি নিজেদের বাচ্চাদের নিয়ে যাতে আর কি একটু সচেতন হয়। 5 থেকে 8 পর্যন্ত যে সকল স্টুডেন্টরা থাকবে তাদের জন্য অন্তত একটা ভাবনা সৃষ্টি হতে পারে।
যে পরবর্তী ক্ষেত্রে 5 এবং 8-এ যদি আমরা উত্তীর্ণ হতে যাই তো অবশ্যই কিন্তু আমাদেরকে পরীক্ষায় পাস করতে হবে এবং তার জন্য কী করতে হবে, আমাদেরকে ভালো করে পড়াশোনাটা কিন্তু করতে হবে। ঠিক আছে, তো চলো গেজেটটাতে কী বলা হয়েছে সম্পূর্ণ বিষয়গুলো জানছি। এখানে দেখতেই পাচ্ছ যে নয়া দিল্লি 16 ডিসেম্বর এই গেজেট মানে করা হয়। প্রথমে বলা হয়েছে কি, 1 নম্বর বলা হয়েছে इन नियमों के संक्षिप्त नाम है निःशुल्क और अनिवार्य बाल विकास का अधिकार संशोधन नियम पर जस्ट बोला है। 2 नंबर की बोले इस सरकारी राजपत्र में उनकी प्रकाशन की तारीख को लागू होंगे। और एखाने की बोला है जो निःशुल्क और अनिवार्य बाल शिक्षा का अधिकार नियम 2010 में भाग 5 के पश्चात निम्नलिखित भाग বেশ কিছু বলা হয়েছে এখানে, সেরকম কিছু এই বিষয়টা এখানে নাই। তো যে বিষয়টা আমাদের জানার দরকার সেটা হচ্ছে কি, যে এইখানে 2 নম্বর দেখো, 1 নম্বর যেটা বলা হয়েছে যে निर्दिष्ट नियमित परीक्षा के संचालन के पश्चात यदि कोई बालक समय का पर तथा अधिसूचित प्रोन्नति मानदंडों को पूरा करने में असफल रहता है तो उस परिणाम घोषित होने की तारीख में 2 मास की अवधि के भीतर पुनः परीक्षा लिए अतिरिक्त अनुदेश तथा अवसर दिया जाएगा। মানে এইখানে প্রথমটা আমাদের পড়তে হবে, যেটা বলে যে प्रत्येक शैक्षणिक वर्ष के अंत पर 5वीं कक्षा और 8वीं कक्षा में नियमित परीक्षा होंगे। ঠিক আছে, এখনকার যে পরীক্ষার সিস্টেমটা আছে 5 থেকে 8 পর্যন্ত সেটা হচ্ছে সাবমিটিং, একটা সাবমিটিং 1, সাবমিটিং 2, সাবমিটিং 3 এরকম একটা করে কিন্তু পরীক্ষা হয়। এবং এখন যেটা বলা হচ্ছে যে পরবর্তী ক্ষেত্রে একটা ফাইনাল পরীক্ষা নেওয়া হবে, যেটা অ্যানুয়াল পরীক্ষা বলা হয়, সেই পরীক্ষা নেওয়া হবে। ঠিক আছে, এবং এই যে 2 নম্বর যে উপনিয়মে 1 যেটা বলা হয়েছে, যদি কোনো পরীক্ষার্থী, ঠিক আছে 5 থেকে 8 পর্যন্ত যে সকল পরীক্ষার্থী থাকবে, কোনো পরীক্ষার্থী যদি কারণবশত যদি ফেল করে, তো তাদেরকে কিন্তু পুনরায় কিন্তু আরও 2 মাস এক্সট্রা কিন্তু সময় দেওয়া হবে। ঠিক আছে, 2 মাস কিন্তু এক্সট্রা কিন্তু সময় দেওয়া হবে। এবং যে সকল স্কুলে যে সকল শিক্ষকরা থাকবে সেই সকল শিক্ষকরা যাতে আর কি তাদেরকে পুনরায় ভালো করে পড়াশোনা যাতে ইনভলভ করতে পারে বা যাতে আর কি পাস করতে পারে, তার সেই দিকটা কিন্তু তাদেরকে লক্ষ্য রাখতে হবে। ঠিক আছে, তো এই 2 মাসের মধ্যে অবশ্যই তাদেরকে কিন্তু অবশ্যই কিন্তু সেই ক্লাসে অবশ্যই কিন্তু পাস করতে হবে অবশ্যই। তারপর কি বলা হয়েছে 3 নম্বরে যদি उपनियम 2 যেটা বলা হয়েছে, निर्दिष्ट परीक्षा में उपस्थित होने वाला बालक प्रोन्नति के मानदंड का पूर्ण करने में पुनः असफल रहता है, বলছি যদি ওই পরীক্ষার্থী যদি ওই পরীক্ষায় পুনঃ পরীক্ষায় যদি বসে পড়ে যদি সে যদি असफल रह जाए तो সেই ক্ষেত্রে কি হবে, যথাস্থিতি 5वीं कक्षा या 8वीं कक्षा में रोक दिया जाएगा। অর্থাৎ এইখানে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা যে যদি কোনো কারণবশত যদি আবার যদি ফেল করে যায় তো সেই পরীক্ষার্থী বা সেই ছাত্রকে বা ছাত্রীকে ওই ক্লাসেই কিন্তু তাকে কিন্তু রেখে দেওয়া হবে। ঠিক আছে, পরবর্তী ক্লাসে কিন্তু তাকে উত্তীর্ণ বলে ঘোষণা করা হবে না। ক্লিয়ার? তো আর এইখানে সেরকম বিষয় কি বলা আছে প্রত্যেকটা নিয়ম আমরা জানবো। बालक को रोक रखने के दौरान कक्षा शिक्षक बालक के साथ साथ यदि आवश्यक हो तो बालक के माता पिता का भी मार्गदर्शन करेगा तथा निर्धारण के विभिन्न चरणों पर अधिगम के अंतरालों की पहचान कराने के पश्चात विशेषज्ञ इनपुट प्रदान करेगा। অর্থাৎ যদি কারণবশত যদি ফেল করে যায় তো অবশ্যই গার্জিয়ানদের সঙ্গে কথা বলবে এবং কি তার খামতি রয়েছে তো প্রত্যেকটা বিষয় কিন্তু অবশ্যই শিক্ষক এবং গার্জিয়ানের সঙ্গে সহমত হয়ে সেই স্টুডেন্টের প্রতি কিন্তু একটা কি বলবো যাতে আর কি পরীক্ষার জন্য উত্তীর্ণ হতে পারে সেদিকটা কিন্তু লক্ষ্য রাখার কথা এখানে বলা হচ্ছে। তো আমরা এখনকার বিষয়টা কি হয়েছে বলে নিই, বর্তমানে যে সিচুয়েশন তৈরি হয়েছে এখন যে বিষয়টা হচ্ছে কি 5 থেকে 8 পর্যন্ত কোনো পাস ফেলটা নাই এখন বর্তমান বলা যাবে না, কারণ জানুয়ারি মাসের থেকে কিন্তু 2025 সাল থেকে কিন্তু এই গেজেট অনুসারে কিন্তু লাগু হয়ে যাবে প্রত্যেকটা স্কুল প্রত্যেকটা রাজ্যে। ঠিক আছে, তো যে ব্যাপারটা হচ্ছে কি যে যখন 5 থেকে 8 পর্যন্ত যে পাস ফেল ব্যাপারটা ছিল না তখন কি হতো কি যে সকল গার্জেনরা ছিল সেই সকল গার্জেনদেরকে যখন মিটিংয়ে ডাকা হতো সেই সকল গার্জেন কিন্তু বলতে গেলে 25% উপস্থিত থাকতো এবং 75% কিন্তু অনুপস্থিত থাকতো। ঠিক আছে, তো সেইখানে কিন্তু তারা নিজেদের বাচ্চাদের বা সন্তানদের সম্পর্কে কতটা খামতি আছে বা কতটা তার পড়াশোনা করা উচিত সেই বিষয়ে কিন্তু তার কোনো ধারণা ছিল না। ঠিক আছে, বা এখনও নাই।
আমাদের গ্রামে বা আমাদের পার্শ্ববর্তী যে সকল গ্রামগুলো আছে বলিনি, যে সকল স্টুডেন্টরা আছে তারা নিজেদের ভাবনার চিন্তাটা এমন তৈরি করেছে, মেন্টালিটিটা, যে আমরা যদি পড়াশোনা নাও করি আমরা অবশ্যই কিন্তু পাস করে যাব। ঠিক আছে, তো পড়াশোনা কিসের জন্য করবো? আমরা তো পাস করবো, পড়বো তো একটাই জায়গায়, কোনটা? শুধু মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক। ওইখানে পড়বো, ওইখানে পাস করবো, ওইখানে যথেষ্ট। তো ওই জায়গাটা টার্গেট করে তখন তাদের নাম্বার দাঁড়ায় কত? 35%। ঠিক আছে, এই নাম্বার কিন্তু অনেক অনেক ক্ষেত্রে কিন্তু দাঁড়াচ্ছে। যে সকল পরিবারের পড়াশোনার দিক থেকে অনেকটা ভালো তারা কিন্তু অবশ্যই কিন্তু তারা রেগুলারিটি অবশ্যই রেখে পারিয়েছে। কিন্তু যারা ধরো দুস্থ পরিবার তাদের ক্ষেত্রে কিন্তু সব থেকে বড় একটা সমস্যা তৈরি হয়েছিল এই পাস ফেল ব্যাপারটা নিয়ে। ঠিক আছে, তো আর একটা দিক হয়েছে কি, এই কিছুদিন আগে ক্লাস 9-এর পরীক্ষা হয়েছে, সেখানে পরীক্ষা হয়েছে কত? 1600 নম্বর, মানে 200 করে মার্কস হয়, বাজার 8টা বিষয় 1600। তো একজন পাইছে 555, সে বলছে আমি গাদা নাম্বার পাইছি। তো এই হিসাবে যদি আমরা দেখি, সেইখানে ওর যদি এভারেজ যেটা দাঁড়াচ্ছে সেটা যে কত? 35+ এরকম সামথিং একটা কিন্তু এভারেজ তৈরি হচ্ছে। তো সেটাই বুঝতে পারছে না যে তার নাম্বারটা কিন্তু অনেকটাই কিন্তু কম, সে একটা বিষয় গেল। তো এই সকল বিষয়ের কিন্তু একটা সমস্যা তৈরি হয়েছে। ঠিক আছে, तो 5 नंबर যেটা বলা है स्कूल का प्रमुख उन बालकों की सूची बनाएंगे जो रोके गए हैं तथा ऐसे बालकों की विशेषज्ञों इनपुट के लिए प्रदान किए गए उपबंधों तथा पहचान गई अधिगम। যাই হোক বলছে যে সকল পরীক্ষার্থী বা শিক্ষার্থীরা ফেল করছে তাদেরকে অবশ্যই একটা চিহ্নিত করে নাম লিস্ট তৈরি করা হবে এবং তাদেরকে পুনরায় সঠিকভাবে তাদের মার্গদর্শন করানোর কথা এখানে বলা হয়েছে। ঠিক আছে, তো এইখানে যে বিষয়টা সম্পূর্ণ যেটা মোটা বিষয় হচ্ছে কি, যে পুনরায় কিন্তু অবশ্যই 5 থেকে 8 পর্যন্ত যে পাস ফেল ব্যাপারটা, সেই পাস ফেল ব্যাপারটা কিন্তু আবার কিন্তু পুনরায় চালু হচ্ছে। ভারত সরকার কিন্তু পুনরায় কিন্তু এটা আবার চালু করছে। ঠিক আছে, তো সকলের কাছে একটাই প্রশ্ন, যে এই যে পাস ফেল ব্যাপারটা করেছে চালু, কতটা ভালো এবং কতটা খারাপ সকলে কিন্তু অবশ্যই কিন্তু কমেন্টে জানাও। ঠিক আছে, এবং সকলের কাছে একটা অনুরোধ, এই ভিডিওটা অবশ্যই সকলের কাছে কিন্তু একটু শেয়ার করে দাও। ঠিক আছে, যাতে আর কি সকলে জানতে পারে। হ্যাঁ, আর একটা প্রশ্ন থাকছে যে এই যে ভারত সরকার যে এই সিদ্ধান্তটা নিয়েছে, এই সিদ্ধান্তটা কি সঠিক সিদ্ধান্ত নাকি ভুল সিদ্ধান্ত? অবশ্যই নিজেদের মতামত কিন্তু অবশ্যই জানিও। আমাদের যারা এই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার আছে অবশ্যই কিন্তু অনেকটাই তারা শিক্ষকের জন্যই কিন্তু প্রস্তুতি নিচ্ছ। অবশ্যই তোমাদের শিক্ষকের মেন্টালিটি নিয়েই কিন্তু একটা উত্তর দেওয়ার চেষ্টা করো। ঠিক আছে, তো সকলকে ধন্যবাদ। তো পরবর্তী দেখা হচ্ছে পরবর্তী নিউজের জন্য। হ্যাঁ।